আজ বানিয়ে নেব একদম রেস্টুরেন্ট স্টাইলের এগ চিকেন ফ্রাইড রাইস। ঝরঝরে বাসমতি চাল, জুসি চিকেন, স্ক্র্যাম্বল এগ আর ক্রাঞ্চি ভেজিটেবলসের দারুণ কম্বিনেশন। খুব সহজ কিছু টিপস ফলো করলেই বাড়িতেই তৈরি হবে পারফেক্ট ফ্রাইড রাইস। প্রথমে একটি কড়াই গরম করে তাতে সামান্য তেল দিয়ে দুটো ডিম ভেঙে নেব। ডিমের মধ্যে দেব সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো। এবার ভালো করে ফেটিয়ে নিয়ে ঝুরঝুরে করে ভেজে নেব। ডিম বেশি সময় ভাজার দরকার নেই। এরপর একই কড়াইতে একটু তেল দিয়ে নুন, গোলমরিচ গুঁড়ো, সামান্য সোয়া সস এবং আদা রসুন বাটা দিয়ে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন কিমা দিয়ে দেব। মাঝারি থেকে একটু বেশি আঁচে ভালো করে ভেজে নেব যতক্ষণ না চিকেন সম্পূর্ণভাবে কুকড হয়ে যায়। চিকেন রান্নার ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন ভেতরে যেন কোনো কাঁচা অংশ না থাকে। চিকেন হয়ে গেলে সেটাও তুলে রাখব। এবার কড়াইতে আবার সামান্য তেল দিয়ে প্রথমে দেব কুচনো রসুন। রসুনের সুন্দর অ্যারোমা বেরিয়ে এলে দিয়ে দেব কুচনো গাজর এবং বিনস। ভালো করে নেড়ে প্রায় 10 মিনিট ভেজে নেব। ফ্রাইড রাইসের ভেজিটেবলস একদম নরম করে ফেলবেন না। সামান্য ক্রাঞ্চ থাকলে ফ্রাইড রাইসের টেক্সচার অনেক বেশি ভালো লাগে। এরপর দিয়ে দেব কুচনো ক্যাপসিকাম আর পেঁয়াজ। সামান্য নুন দিয়ে হাই হিটে দ্রুত নেড়ে ভেজে নেব। চাইনিজ স্টাইল ফ্রাইড রাইসের আসল সিক্রেট হলো হাই হিট এবং কুইক কুকিং। তাতে ভেজিটেবলসের ক্রাঞ্চ, কালার এবং ফ্লেভার অনেকটাই বজায় থাকে। সবজি ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেব আগে থেকে সেদ্ধ করে রাখা বাসমতি রাইস। এখানে আরেকটা খুব গুরুত্বপূর্ণ ট্রিক, ভাত যেন একদম ঠান্ডা এবং ঝরঝরে হয়ে। ফ্রেশলি কুকড গরম ভাত ব্যবহার করলে ভাত সহজেই স্টিকি হয়ে যেতে পারে। সবজির সঙ্গে ভাত খুব সাবধানে মিশিয়ে নেব। এরপর টেস্ট অনুযায়ী নুন, সামান্য চিনি, গোলমরিচ গুঁড়ো এবং সোয়া সস দিয়ে হাই হিটে ভালো করে টস করে ভেজে নেব। সামান্য চিনি দেওয়ার ফলে সোয়া সসের সল্টি ফ্লেভারের সঙ্গে একটা সুন্দর ব্যালেন্স আসে। আগে থেকে ভেজে রাখা স্ক্র্যাম্বলড এগ এবং কুকড চিকেন কড়াইতে দিয়ে দেব। এবার সবকিছু ভালোভাবে টস করে আরও 1-2 মিনিট ভেজে নিলেই তৈরি আমাদের ডিলিশিয়াস এগ চিকেন ফ্রাইড রাইস। আরও রেস্টুরেন্ট স্টাইল ফ্লেভার চাইলে শেষে সামান্য স্প্রিং অনিয়ন কুচি বা 1 ফোঁটা সেসামি অয়েল দিয়ে সার্ভ করতে পারেন। গরম গরম এগ চিকেন ফ্রাইড রাইস সার্ভ করুন। তাহলে আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ট্রাই করে দেখবেন। আর এমন আরও সহজ এবং ডিলিশিয়াস রেসিপিজের জন্য সঙ্গে থাকুন।